আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ওই নবী আকবার। আমার ভাইরা, আমার মুরব্বী বাবা জিনাব, নবীজিকে ভালোবাসবেন কেন সেই কথা বোঝানোর জন্য এতগুলো কথা আমি টানলাম। আমার নবীজি আমাদের জন্য দুনিয়াতে দোয়া করে গেছেন, আল্লাহ তাআলা আমার উম্মতকে আযাব আর গজব তুমি দিও না, আমি নবী তাহলে সইতে পারবো না। যেই মাত্র আমার নবীর জান কবজ করা হয়েছিল ওই সময় নবীজি বলেছিলেন সব কষ্ট আমারে দিয়া দাও, আমার উম্মতের কষ্ট আমি নবী সইতে পারবো না। শুধু তাই না, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির পেটে একদিন হাত দিলেন, আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার পিঠে কিসের দাগ দেখা যায়? আপনার পিঠে কি কোনোদিন বসন্ত হয়েছিল নাকি? আমার নবী ডাক দিয়া বলেন আয়েশা, আমার পেটে বসন্ত হবে দূরের কথা, আমার পেটে জিন্দেগিতে কোনোদিন একটা মশা মাছি পর্যন্ত বসে নাই। সেই নবী ডাক দেয়া বলেন আয়েশা রে মশা। আমার নবীকে যায়েদ রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি চাদর দিয়ে রক্তগুলো কেন মুছতে হবে? রক্তগুলো জমিনে যদি পড়ে যায় তাহলে সমস্যাটা কোথায়? আমার নবী ডেকে বলেন যায়েদ রে রক্তগুলো যদি তুমি চাদর দিয়ে না মুছো, আমার রক্তগুলো যদি জমিনে পড়ে যায় সাথে সাথে জমিনে আযাব শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিলেন, আমার নবীর কাছে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এই অবস্থা আপনার যারা করেছে পূর্ববর্তী নবীরা উম্মতদের জন্য বদদোয়া করেছেন, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, আপনিও যদি তাদেরকে বদদোয়া করেন আপনার বদদোয়া আল্লাহ কবুল করে নেবেন, তাদেরকে ধ্বংস করে দিবেন। আমার নবীজি বলেছেন বদদোয়া কারে করব? আমার উম্মতেরা আজকে বুঝে নাই, আগামীকাল বুঝবে, তখন আমার কালিমা পড়ে মুসলমান তারা হয়ে যাবে। মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা, যেই মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা। ইউসুফ পেতে জুলেখা কাঁদে, সারা কেঁদেছে ইব্রাহিম তরে, সবারই সব রূপ মহান আল্লাহ তোমায় দিয়েছে ভরে। যা আমি করতে চাই, যা আমি ধরতে যাই, যা আমি করতে চাই, যা আমি ধরতে যাই, মনে বাজে তাই মদিনা। মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, একেবারে শেষ কথা এখন আমি আপনাদেরকে শোনাতে চাই। এই কথাটা আমার শেষ হলে আমার বন্ধুগণ ওয়াজও আমার শেষ হয়ে যাবে। আমার নবী বিশ্বর জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, আল্লাহ তাআলা বললেন একটা পথ হলো জান্নাতের আর একটা পথ হলো জাহান্নামের। ও দুনিয়ার মুসলমান, দুনিয়া আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, জাতীয় পার্টি করতে পারেন, যেই দলে আপনি করেন না কেন কিয়ামতের ময়দানে দল হবে কয়টা? জোরে বলেন কয়টা? একটা হলো জান্নাতে আর একটা হলো জাহান্নামে। যেতে চাই কোথায়? কি হবে? ইফতারি খাওয়ানোর জন্য ঠিকই সবার আগে কথা বলেন, ঠিক না বেঠিক? বলে রোজা না রেখে করছি এক পাপ, ইফতারি না খায় কি আরেক পাপ করবো নাকি? চিন্তা করছেন? দুষ্ট কার কয়? অনেক হিন্দু আছে রোজা রাখে না কিন্তু ইফতারের দাওয়াতে যায়।
এই জন্যে সে খাওয়া দাওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই। রাসূলকে যদি ভালোবাসেন, রাসূল যেভাবে বলছে ওই মানার দরকার আছে না নাই? আছে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, রাসূলের আদর্শ যদি মানতে হয় তাহলে কি সাকিব খানের চুলের কাটিং যেভাবে দেয় আমার ওভাবে দিলে কি মানা হবে? নবীজিকে যদি মানতে হয় মেসির চুলের কাটিং যদি দেয় তাহলে মানা হবে? নেইমারের মতো চুলের কাটিং দিলে নবীজিকে মানা হবে না। সাকিব আল হাসানকে মানা হলে নবীজিকে মানা হবে না। কথাগুলো শুনলে অনেকেই কষ্ট পেতে পারেন, কষ্ট পান তো আমার কিছু করার নাই। কারণ হলো 20 দাঁত তুলে ফেলতে হবে। ডাক্তার যখন চিকিৎসা করে কষ্ট পায় কি পায় না? রোগী কষ্ট পায়। এতে করে কি রোগীর গার্ডিয়ান এই কথা বলে তার চিকিৎসার দরকার নাই? চিকিৎসার দরকার আছে, যত কষ্টই হোক। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন চরিত্রই তোমরা অনুসরণ করো যেই চরিত্রের ভিতরে কোনো কলঙ্কের দাগ ছিল না। দুনিয়ার সাধারণ মানুষের চরিত্রে কলঙ্কের দাগ থাকার সম্ভাবনা আছে না নাই? কিন্তু আমার নবীর চরিত্রে কোনো কলঙ্কের দাগ ছিল। 40 বছর পরে আমার নবী যে কোরআনের দাওয়াত দিয়েছেন, 40 বছর পর্যন্ত আমার আল্লাহ তাআলা আমার নবীকে চিনিয়েছেন। আমার নবীজি যেই মাত্র মক্কার কুরাইশ লোকদেরকে ডাক দিয়ে বললেন, মক্কার লোকেরা, আমি তোমাদেরকে যদি বলি পাহাড়ের ওই পাশে শত্রু বাহিনী আছে, বিশ্বাস করবে? সবাই বলল হ্যাঁ বিশ্বাস করব। কেন বিশ্বাস করবে? মুহাম্মদ রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার 40 বছর জীবনে একটা মিথ্যা কথা তুমি বলো নাই। তোমার কথা শুনবো না তো কার কথা শুনবো? আমার নবীর জীবনে একটা মিথ্যা কথা বলেছেন কোন ইতিহাসবিদ দেখাতে পারবে? কোন বিজ্ঞানী দেখাতে পারবে? কেউ দেখাতে পারবে? সেই নবীর চরিত্রে আজকে যারা আঘাত করতে চায়, আই কাদেরের গোষ্ঠী তাদেরকে স্পষ্ট বলে দিতে চাই, আমরা মুসলমান বেঁচে থাকতে কোনোদিন তোদের স্বপ্ন পূরণ হবে না, হতে পারে না। এখনো আশিকে রাসূল বেঁচে আছে, এখন ইসলামী আন্দোলনের লোকেরা বেঁচে আছে। সুতরাং আজকে আমার নবীর বিরুদ্ধে, নবীর চরিত্র নিয়ে, অর্থাৎ নবী যে বলে বাড়িতে গেছে কাজ করার জন্য, কার বাড়িতে? ইহুদির বাড়িতে। আমরা অনেকেই কাজ করি, কাজকে ছোট করে আমরা দেখি না? রিক্সা চালক আমরা ছোট করে দেখি, ভ্যান চালক আমরা ছোট করে দেখি, কৃষি কাজ করে আমরা ছোট করে দেখি। অনেক সময় রিক্সাওয়ালার ভাড়া 20 টাকা, 10 টাকা দিয়ে এরপরে থাপ্পড় মেরে বলি, যায় বেটা তোর এত কিসের ভাড়া? বলি কি বলি না? গ্রামে কম থাকলেও শহরে কম না বেশি? অভাব নাই। রিক্সাওয়ালাকে গালি দেয়, বাড়িতে গালি দেওয়ার লোক নাই, ভ্যানওয়ালাকে গালি দেয়, কৃষককে গালি দেয়। আল্লাহ বলেন লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ বলেন রিক্সা চালাইতে গিয়ে মাঝে মধ্যে নামাজ কাজা হয়ে গেছে, রিক্সা চালাইতে গিয়া মাঝে মধ্যে রোজাটা রাখতে পারো নাই, রোজাটা কাজা হয়ে গেছে। যত গুনাহ করছো জাহান্নামের আসামি ছিলে তুমি, সব গুনাহ তারে দিয়া দাও। 10 টাকা যদি দিতে পারবে না তার গুনাহ নিয়ে তুমি জাহান্নামে যাও, রিক্সাওয়ালা গরিব, তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এই হবে ইনসাফের বিচার। এই জন্য বেইনসাফের বিচার করবেন না। আল্লাহর কাছে কি ঘুষ চলবে? ঘুষ চলবে তো? চলবে না। নবীজি কাজ করতে গেলেন। আজকে আমরা যারা কাজ করি তাদেরকে ছোট করে দেখি, আর যারা সুদ খায়, ঘুষ খায়, পেটে এই মোটা হয়ে গেছে, এদেরকে দেখলে স্যার আসসালামু আলাইকুম, ঠিক না বে ঠিক? কেন আপনি তাদেরকে সম্মান করবেন? সম্মান করতে হলে রিক্সাওয়ালাকে সম্মান করতে হবে, কারণ সে হালাল খায়, সে ময়লা খায় না। যারা ময়লা খায়, ময়লা খাওয়া যেমন নাপাক, সুদ খাওয়া, ঘুষ খাওয়া এমন নাপাক। আপনি সুদকে লুন বানাবেন, ঘুষকে বকশিস বানাবেন, ইসলামকে ঘষে মেজে আপনার কাছে নিয়ে যাবেন না, আপনাকে ঘষে মেজে ইসলামের কাছে যাওয়া লাগবে, ঠিক না বে ঠিক? আমার নবীজি কাজ করেছেন, আমরা কাজ করলে কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নাই। একজন হুজুর দেখলাম ব্যবসা করে, একজন জিজ্ঞাসা করে হুজুর মানুষের ব্যবসা করা লাগে? হুজুর মানুষের ব্যবসা করে কি চুরি করবো? চিন্তা করতে পারেন? মানে ভালো কাজের সমাজে দাম। আপনি ঘুষখোর। কাবা শরীফের যেই জায়গা মুলতাজাম, যারা গিয়েছেন জানেন, যারা যান নাই যাবেন ইনশাআল্লাহ।
আল্লাহ যা যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। কাবা শরীফের দরওয়াজা আর হলো কালো পাথর, এই দুইটার মাঝখানে যে জায়গাটা আছে ওই জায়গার নাম মুলতাজাম। ওই জায়গার নাম কি? মুলতাজাম। কখনো যদি যাওয়া হয় বুকটার সাথে লাগাবেন, কাঁদবেন, অঝরে কাঁদবেন। সেখানে আল্লাহর কাছে দোয়া করলেই আল্লাহ দোয়ার সাথে সাথে কবুল করে নিয়েছে। কিন্তু হারাম যারা খায় দোয়া কবুল হবে না। মুলতাজাম কেন? কাবা শরীফের ভিতরে ঢুকে দোয়া করলেও কবুল হবে না, হাতিমে গিয়ে দোয়া করলে কবুল হবে না। হারাম খেলে পরে দোয়া কবুল হয় না, নামাজ কবুল হয় না, রোজা কবুল হয় না, হজ কবুল হয় না, জাকাত কবুল হয় না, কিচ্ছু কবুল হয় না। এই জন্য এখন থেকে হালাল না হারাম? হালাল না হারাম? হ্যাঁ, এত টাকা পয়সা আপনি কার জন্য রাখবেন? যেই সন্তানের জন্য আপনি রেখে যাবেন, সুদ খায়া ঘুষ খেয়ে রেখে যেতে হবে কেন? যদি এই সুদ খেয়ে ঘুষ খেয়ে রেখে যেতে হয়, সন্তান পালসার নিয়ে ঘুরবে আর কবরের ডান্ডার বাড়ি ফেরেস্তা আপনারা দিবে, আপনার সন্তান গিয়ে তাকাবেও না। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি কাজ করেছেন কিন্তু সুদ ঘুষ খান নাই। আমার নবীজি কাজ করতে গেলেন, কিসের কাজ? কুয়া থেকে পানি নিয়ে আমার নবী খেজুর বাগানে পানি দেন। খেজুর বাগানে পানি দিতে দিতে কয়েক বালতি পানি দেওয়ার পরে বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেছে। ইহুদি এসে দেখে আমার নবীর হাত থেকে বালতি পড়ে গেছে। ইহুদি তাকায় দেখে বালতিটা যেহেতু পড়ে গেছে, আমার নবীর গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। ইমানদার মুসলমান এই কথা কোনোদিন সইতে পারে না। নবীজি যেই মাত্র এই অবস্থা, নবীজি বলেন, ইহুদি রে, খেজুর আমারে দিয়ে দাও, খেজুর নিয়ে আমি চলে যাব। ডাক দিয়া বলল, মুহাম্মদ রে, খেজুর তোমারে দিয়ে দিলাম, কিন্তু বালতি আমার দিয়ে যেতে হবে, বালতিটা দিতে হবে। নবীজি আঘাত পেলেন। আমার নবীজি কুয়ার সামনে দাঁড়াইয়া ডাক দেয়া বলল, করে আমি নবী শুধু মানুষের জন্য রহমত না, আমি নবী শুধু জিনের জন্য রহমত না, আমি নবী শুধু ফেরেশতার জন্য রহমত না, আমি নবী কুল কায়নাতের জন্য রহমত, গাছগাছালির জন্য রহমত, পাক পাখালির জন্য রহমত, সাগরের জন্য রহমত, দরিয়ার জন্য রহমত, দুনিয়ার জন্য রহমত, আখিরাতের জন্য রহমত। কুয়ারে তোর কাছে এসেছি, তুই কুয়ার জন্য আমি নবী রহমত। রে কম, তোর ভিতরে যে পানি আছে সেই পানিতে জোয়ার বাসায় দে। তোর পানিতে জোয়ার বাসায় দিলে অটোমেটিকলি বালতিটা আল্লাহর হুকুমে আমার হাতে এনে পৌঁছে দে। যেই মাত্র বলেছে অটোমেটিকলি কুয়ার ভিতরে জোয়ার শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। কুয়ার ভিতরে জোয়ার শুরু হয়ে গেছে, আমার নবীর হাতে বালতিটা পৌঁছে গেছে। ইহুদির কাছে বালতিটা দিয়ে দিল। এবার ইহুদি চিন্তা করে, কি রে, এত সুন্দর চরিত্র তো জীবনে কোনোদিন দেখি নাই। যেই লোকটার থাপ্পড় দিলাম সেই লোকটার দেহ তো কম সুন্দর না, সেই লোকটার শক্তিও তো কম ছিল না। আমার নবীর শক্তি দুনিয়ার কোনো সাধারণ মানুষের শক্তির মতো ছিল না। আমার নবীর শক্তি 4000 যুবকের গায়ে যত শক্তি, আমার নবীর একা গায়ে আল্লাহ তাআলা সেই লালা মোবারকে পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন ছিল কি ছিল না? সাপের বিষ পানি হলো লালাতে তোমার, সাপের বিষ পানি হলো লালাতে তোমার। আবু বকর সুস্থ হলো মুজিজা তোমার, তুমি পেয়ারা খোদা, তুমি হাবিব আল্লাহর। জগতেরই চাঁদ তুমি, জগতেরই চাঁদ তুমি নবীজি আমার। ইহা পরকালে তুমি দয়ার ভান্ডার, তুমি পেয়ারা খোদা, তুমি হাবিব আল্লাহর। দ্বিখণ্ডিত চাঁদ হলো ইশারায় তোমার, দ্বিখণ্ডিত চাঁদ হলো ইশারায় তোমার। কাফির মুশরিক মুসলিম হলো মুজিজা তোমার, তুমি পেয়ারা খোদার, তুমি হাবিব আল্লাহর। জগতেরই চাঁদ তুমি, জগতেরই চাঁদ তুমি নবীজি আমার। ইহা পরকালে তুমি দয়ার ভান্ডার, তুমি পেয়ারা খোদার, তুমি হাবিব আল্লাহর। বলেন আমিন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরা, বলতেছিলাম আমার নবীর লালা মুবারকে ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন। ইহুদির হাতটা সুপার গ্লো দিয়ে যেমন মানুষ প্লাস্টিক লাগায়, আমার নবীও তার হাতটা নিয়ে সুপার গ্লোর মতো তার থুতু মুবারক দিয়া, তার লালা মুবারক দিয়া হাতটা লাগায়া দিছে। আগে যেমন সুন্দর হাত ছিল, তার চাইতে দ্বিগুণ শক্তিশালী হাত তার আবার ফিরে এসেছে। সুবহানাল্লাহ বলবেন। যেই মাত্র ইহুদি দেখলাম এই লোককে আমি থাপ্পড় মারলাম,
উল্টা আঘাত করলো না, গালি দিলাম বালতিটা আমার হাতে পৌঁছে দিল। এরপরে ঘরে আসলাম, এত সুন্দর আপ্যায়ন করলো, ঘরের ভিতরে আমার জায়গা দিল। শুধু তাই না, আমার কাটা হাতটা জোড়া লাগায় দিল। অবশ্যই তিনি রহমাতুল লিল আলামিন হবে। আর চাইতে সুন্দর চরিত্র পৃথিবীতে আর কারো হতে পারে না। অবশ্যই তিনি বিশ্বনবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার কালিমা পড়ে আপনি মুসলমান বানায় দেন। ভুল করেছি, বেয়াদবি করেছি, অন্যায় করেছি, আমার পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল কেন ভালোবাসবো? একটা মানুষকে আমরা তার চেহারা দেখে ভালোবাসি। কি দেখে ভালোবাসি? চেহারা দেখে ভালোবাসি। নাম্বার 2, তার চরিত্র দেখে আমরা ভালোবাসি। কি দেখে ভালোবাসি? চরিত্র দেখে আমরা তাকে ভালোবাসি। এই যে চেহারা আর চরিত্র, এইগুলো আমরা দেখে ভালোবাসি। বলেন তো, এই দুইটার একটাও কি আমার নবীর মধ্যে ছিল নাকি দুটাই ছিল? দুটাই ছিল। শুধু তাই না, আমার নবীজি কিয়ামতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে। আমি নবী হইয়া জান্নাতে যেতে পারবো না। চিন্তা করেন, আমার নবী সেই কথা বলবেন কিয়ামতের ময়দানে, যেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। বাপ মা যেদিন কাজে আসবে না। যেই নবীর কারণে কোরআন পেলাম, যেই নবীর কারণে ইসলাম পেলাম, যেই নবীর কারণে এত সুন্দর সুন্দর সবে কদর, সবে বরাত, এত সুন্দর অফার পেলাম, রমজান পেলাম, সেই নবীকে জীবনের সবচাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? আর জোরে আছে না নাই? সেই নবীকে ভালোবাসতে হলে কিভাবে? শুধু মিষ্টি খেয়ে? শুধু মিষ্টি খেয়ে? নাকি ভালোবাসে বললে হবে, নাকি মানতে হবে? আমাদের দেশে কিছু সুন্নি নামদারি আছে। সুন্নি আসলে সুন্নত বলতে কিছুই মানে না। বাড়ি ছাড়তে হবে, ঘর ছাড়তে হবে, ফাঁসির মঞ্চে চলতে হবে, জীবন দিতে হবে, তথাপি আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে কথা বলবো, যে বাটেলে ছিল হবে, কোনো ছাড় দেওয়া হবে না, হবে না। আমার ভাইরা, সেরকম প্রস্তুতি আছে তো? জিহাদের ডাক দিলে যাব তো? এখন অন্তর অনেকের কাটা পড়ে গেছে। জিহাদের ডাক দিলে যাবো কেমনে? জিহাদের ডাক দিলে পরে যারা যাবেন না, এই নিয়ত যাদের নাই, যারা জঙ্গিবাদী। জঙ্গিবাদী কাদেরকে বলে? যারা কোরআনের দাওয়াত দেয় সারা জীবন, যারা ইসলামের কথা বলে, তাদেরকে বলে জঙ্গিবাদী। জঙ্গিবাদী, মৌলবাদী। তাদেরকে জঙ্গিবাদী, মৌলবাদী বলে লাভ কি? এই মোল্লা ছাড়া তো আপনার জানাজা হবে না, ঠিক না বেঠিক? এই মোল্লা ছাড়া জানাজা হবে? জন্মের সময় আজান দিয়েছেন কি মোল্লা? আর কাফন দাবানো পড়াবে কি? এই মোল্লার ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লার ছাড়া তোকে দাফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর ছাড়া না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লার ছাড়া তোকে দাফন দিবে না। কথা ঠিক না ঠিক? সারা জীবন করলি রে তুই যে মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে পরে এইটা ভাবলি না। সারা জীবন করলি রে তুই যে মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে পরে এইটা ভাবলি না। আরে ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে, নইলে চিনে না। কথা কোন ঠিক না বেটা? ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে, নইলে চিনে না। এই মোল্লা রে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দিবে না। তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে এই মোল্লাদের ধারে। আর এই মোল্লা না থাকলে তোর মার বিয়া হইতো না। কথা কম? এই মোল্লা না থাকলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর